পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঈদের দিনটি উপভোগ করেছেন সব বয়সী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদের আনন্দে মেতে উঠেছিল নাটোরের সাধারণ মানুষ। রানী ভবানীর ঐতিহাসিক রাজপ্রাসাদ ও উত্তরা গণভবন ছিল লোকে লোকারণ্য। কেবল নাটোর নয়, এসেছিলেন আশেপাশের অনেক জায়গার মানুষই। বাচ্চাদের পড়াশোনা এবং স্কুলের চাপে তো ঘোরা হয় না, তো ঈদের ছুটিতেই আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসা আর কি। ঈদুল আজহা থেকে ঈদুল ফিতরের ঝামেলা একটু কম, আমরা এই ঈদে বেশি ঘোরাঘুরি করি। ঈদের দিনের জন্য ঘুরতে এসেছি উত্তরা গণভবনে এবং এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি, ফুল দেখছি, আরো পুরাতন পুরাতন বাড়ি দেখছি। বাচ্চাদেরকে নিয়ে এসেছি, এখানে ওরা খুব ভালো এনজয় করছে। বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে, এখানে চিড়িয়াখানা আছে। এই বছর আমরা আশা করছি বিগত দিনগুলো থেকে এই বছর আমাদের দর্শনার্থী বেশি হবে, কেননা এবছরের ছুটির পরিমাণটা বেশি। শেরপুরের শিশু পার্ক, ঈদগাহ মাঠ, শহীদ দারোগা আলী পার্ক সহ বিভিন্ন স্থানে মনের আনন্দে ঘুরে বেরিয়েছে মানুষ। বাধা ধরা জীবনের বাইরে এসে উচ্ছ্বাসে মেতে উঠেছিল শিশু কিশোররা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শিশু পার্কের সামনে বসা ছোট্ট মেলাটা ঈদের আনন্দ বাড়িয়ে তুলেছিল তাদের জন্য। শিশু পার্কে প্রতিবার আসছে, এবার অনেক বেশি ভিড়, অনেক আনন্দ করছে শিশু পার্কে। ঈদ উদযাপনে শোভাযাত্রা বের করেছিলেন চাঁপাইনবাবগঞ্জবাসী। মুঘল আমলের ঐতিহ্য এই ঈদ শোভাযাত্রা পৌর পার্ক থেকে শুরু হয়ে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়ায়ও কমতি ছিল না আনন্দ আয়োজনের। সাধারণ মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে ঈদ মেলা হয়ে উঠেছিল আরও প্রাণময়। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।